ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। অনেক এলাকায় গাছ পড়ে লাইন ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক এলাকায় আবার সতর্কতা হিসেবে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। দেশের দক্ষিণাঞ্চলের প্রায় 40 লাখ গ্রাহক বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক পরিচালক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে 14টি পল্লী বিদ্যুৎ সমিতির 69,500 গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরপরই যাতে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই লক্ষ্যে প্রত্যেকটি সমিতির কর্মীরা প্রস্তুত রয়েছেন। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি বিদ্যুৎহীন এলাকার মধ্যে রয়েছে পটুয়াখালী, বাগেরহাট, ভোলা, ফিরোজপুর, সাতক্ষীরা, ঝালকাঠি জেলা। পটুয়াখালীতে 6 লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাগেরহাটে 4,50,000 এবং ভোলা জেলায় 4,25,000 গ্রাহক ও 3 লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান বলেন, ঝড়ের সময় যাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট না হয় সেজন্য মাইকিং করা হচ্ছে। এর পাশাপাশি আমরা চেয়ারম্যান ও ইউপি সদস্যের মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখছি, যাতে করে তাদের এলাকায় বিদ্যুতের তারের ওপর গাছ ছিঁড়ে পড়লে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়। এদিকে বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমাল বা অন্য কোনো কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন যাতে কেউ স্পষ্ট না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এছাড়া ছেঁড়া বৈদ্যুতিক তার দেখলে দ্রুত নিকটবর্তী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডেস্ক নিউজ, দৈনিক রানা।